শিমুলপুর নামে ছোট্ট একটি সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে বাটুল নামে একটি রাখাল বাস করত। কিন্তু সে ছিল খুবই দুষ্ট এবং চঞ্চল। তার দুটি গরু ছিল, একটি লাল এবং একটি সাদা। এই গরু দুটো তার অনেক প্রিয় ছিল এবং সে তার এই গরু দুটোর সাথে সময় কাটাতো। একদিন সকালে বাটুল তার গরু দুটোকে নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় গ্রামের শ্যামলালকে দেখতে পায়। শ্যামলালকে দেখে তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। তারপর বাটুল শ্যামলালকে ডাক দিয়ে বলে, এ কাকা, কোথায় যাচ্ছ এই সকাল সকাল? এই যে একটু বাজারে যাচ্ছি। তো তুই কোথায় যাচ্ছিস এই দুইটা গরু নিয়ে? কোনটাকে নিয়ে? এই লালটাকে নিয়ে না সাদাটাকে নিয়ে? সাদাটাকে নিয়ে কোথায় যাচ্ছিস? মাঠে চড়াতে যাচ্ছি কাকা। আর লালটাকে নিয়ে? ওটাকেও মাঠে চড়াতে নিয়ে যাচ্ছি। ও আচ্ছা, তো কোথা থেকে কিনলি এই গরু দুটো? কোনটাকে কাকা? লালটাকে না সাদাটাকে? তো এই সাদাটাকে কোথা থেকে কিনলি? গরুর হাট থেকে। আর লালটাকে? ওটাও গরুর হাট থেকেই কিনেছি। ও, তো এদেরকে কি খেতে দিস? কোনটাকে কাকা? লালটাকে না সাদাটাকে? এই সাদাটাকে কি খেতে দিস? ভুসি। আর লালটাকে? ওটাকেও ভুসি খেতে দিই। তো দুটোটা একসাথে করে বলতে পারিস না? আলাদা আলাদা কেন বলিস? কারণ এই সাদা গরুটা আমার। ও আচ্ছা, তো এই লাল গরু? ওটাও আমার। এ কাকা, কেমন দিলাম, কেমন বোকা বানালাম কাকা, কেমন বোকা হলে? আরে তুই তো ভারী বেয়াদব, সকাল সকাল আমার সময়টা নষ্ট করলি। বেয়াদব কোথাকার ছেলে, যা এখান থেকে। তারপর শ্যামলাল সেখান থেকে রেগে চলে গেল। তারপর বাটুলও হাসতে হাসতে তার গরু দুটোকে নিয়ে সেখান থেকে চলে গেল। একদিন বাটুল রাস্তা দিয়ে যাওয়ার সময় দুজন লোককে দেখতে পায়। তারা যেন কি বিষয় নিয়ে আলোচনা করছিল। তারপর বাটুল তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে থাকে। শুনেছেন রফিক চাচা, কাল রাতে পাশের মাঠে বাঘ দেখা গেছে। কই থেকে আসলো এই বাঘ? হ্যাঁ রে, শুনেছি। মনে হয় পাশের বন থেকে এসেছে। হয়তো খাবার খুঁজতে খুঁজতে বন ছেড়ে গ্রামে ঢুকে গিয়েছে। ব্যাপারটা খুব চিন্তার বিষয়। সবাইকে সতর্ক থাকতে হবে। গত রাতে করিমের গরুর খোয়ারের কাছে পায়ের ছাপ পাওয়া গিয়েছে। তাহলে কি বাঘ গরু ধরে নিয়ে গেছে? এখনো কিছু বলা যাচ্ছে না, কিন্তু রাতের বেলা আমরা বাইরে যাব না। সবাই লাঠি সোঁটা নিয়ে তৈরি থাকতে হবে, যেন বাঘ আক্রমণ করলে আমাদেরকে আমরা রক্ষা করতে পারি। যত তাড়াতাড়ি সম্ভব বন বিভাগের অফিসে খবর দেওয়া, তারা এসে বাঘটাকে উদ্ধার করে নিয়ে গেলেই হবে। আচ্ছা, আমরা কি দল গঠন করে আমরা বাঘটাকে খুঁজতে যাব? খুঁজলে কেমন হয়? না চাচা, বাঘকে উত্তেজিত করলে বিপদ আরও বেড়ে যেতে পারে। বন বিভাগের লোকজন এসে বাঘটাকে বনে রেখে আসবে। সবাই মিলে সাবধানে থাকি। বের হতে নিষেধ করাটা জরুরি। সবাই মিলে সাবধানে থাকি আর বাঘটাকে নিরাপদে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আচ্ছা, তাহলে কালকে দেখা হবে আপনি। তারপর এটা শুনে বাটুলের মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। একদিন বাটুল মাঠে তার গরু চড়াচ্ছিল এবং সে তখন বলে উঠল, অনেক দিন ধরে গ্রামের কারোর সাথে মজা করা হয় না, কাউকে বোকাও বানানো হয় না। আমার আজকে ভালো লাগছে না, আজকে একটু কারোর সাথে মজা করি। কি নিয়ে করা যায়, কি নিয়ে করা যায়?
হ্যাঁ, বুঝেছি। সেদিনের সেই বাঘ নিয়ে আলোচনা শুনছি। এখন যদি আমি বাঘ বাঘ বলে চিৎকার করে সবাই চলে আসবে। তো শুরু করি। বাঁচাও বাঁচাও, বাঘ এসেছে, বাঘ এসেছে, সবাই এসো তাড়াতাড়ি, বাঁচাও, আমার গরুগুলোকে খেয়ে ফেললো বাঘে, তাড়াতাড়ি আসো, কে কোথায় আছো, বাঁচাও বাঁচাও। বাটুল বাঘ বাঘ বলে চিৎকার করার সাথে সাথে মাঠের আশেপাশের কিছু লোকজন লাঠিসোঁটা নিয়ে ছুটে এলো। তারা এসে বলতে লাগলো, কি সবাইকে কেমন বোকা বানালাম, কেমন মজা পেলে সবাই। মিথ্যেবাদী পোলাপান, মিথ্যেবাদী, তোর এই মিথ্যের জন্য একদিন ভালো বিপদে পড়বি তুই। আমার এই কথাটা মনে রাখিস। গ্রামের লোকজন তার উপর খুব বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেল। এরপর কিছুদিন কেটে যায়। বাটুল মাঠ থেকে ফেরার পথে তার সামনে একটি বাঘ দেখতে পায়। সে বাঘটি দেখে আতঙ্ক হয়ে চিৎকার করতে থাকে। সবাই কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো, আজকে সত্যি সত্যি আমার সামনে বাঘ এসেছে, আমাকে কেউ বাঁচাও, আমাকে বাঁচাও, বাঘ এসে আমাকে খেয়ে ফেললো, তাড়াতাড়ি সবাই এসো, আজকে আমি কোনো মজা করছি না, তাড়াতাড়ি আসো সবাই। কিন্তু গ্রামবাসীরা শুনেও তার ডাকে কোনো সাড়া দেয়নি এবং কেউ এগিয়েও আসেনি। আর তারা বলল, হ্যাঁ, সবাই শুনে রাখো, আজকে আমরা আর এই বদমাস ছেলের ফাঁদে পা দিচ্ছি না। বেটা বদমাস প্রতিদিন আমাদের সাথে মজা করে আজকে মনে করছে আমাদেরকে আবার সে বোকা বানাবে। চলো আমরা চলে যাই এখান থেকে। অবশেষে বাটুল তার মিথ্যে বলার শাস্তি পেল।